নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বড়ই খুশির দিন, কারণ আজ আমার মায়ের জন্মদিন। আমার এতগুলো বছর বয়সে কোনোদিনই সেভাবে মায়ের জন্মদিন আমি পালন করে উঠতে পারিনি। ছোটবেলায় তো রান্নাঘরে ঢুকলেই মার মাথায় হাত পড়তো, আর বড় হওয়ার পরে নানান রকম ব্যস্ততা, কলেজ, পড়াশোনা, টিউশন সব মিলিয়ে কোনোদিনই খুব একটা সুন্দর করে গুছিয়ে মার জন্মদিন পালন করা হয়নি। একটা কেক কাটিং, এটুকুনিই ছিল মার জন্মদিন উদযাপন। এবার প্রথমবার আমি আমার মাকে মার জন্মদিনে পেয়েছি, আর এখন আমি একটু আধটু রান্নাও করতে পারি। তাই খুব ইচ্ছা ছিল যে গুছিয়ে খেতে দেব। তার জন্যই একটুখানি পায়েস বানালাম। কেকটাও সকালে বেক করে রেখেছিলাম। দুপুরে যখন থালা সাজিয়ে মাকে ডাকলাম খেতে, তার লজ্জার কোনো শেষ ছিল না। একটু পায়েসও জানেন হাতে করে খাইয়ে দিয়েছি। বললাম যে দিদুন তো নেই, তাই আমিই দিচ্ছি। তার কি লজ্জা, সে খেলো না, শেষমেশ আমার হাতে নিজেই নিয়ে খেলো। জামাইয়ের সামনে তার লজ্জার কোনো শেষ নেই। আমাদের মারা বড্ড ছিমছাম এবং নিজেদের কিছু পেলে কিছুতেই সেটা মানতে পারে না, জানি না কেন। মেয়ে দিচ্ছে, মা তো নেই। একটু মুখে নাও, 100 বছর বাঁচো, 100 বছর বাঁচো। এই যে আশীর্বাদ করলাম। ধান দুপো আনবো একটু। প্যাম্পার্ড হওয়াটা মনে হয় ওদের অভ্যাসে নেই, কারণ ওদের কোনোদিনই কেউ প্যাম্পার করেনি। ভাইটাও সাথে ছিল না। তাও ফোনে ওকে নিয়েই মা দুপুরের খাওয়া দাওয়া মেটালাম। সঞ্জীব, আমি এবং ছেলে তিনজনেই মিলে জোগাড় যন্ত্র করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কেকটাকে কোট করতে চলে এলাম। মাকে আমি বলেছিলাম, মা জন্মদিনে কি খাবে? মা এত কিছু তো চাইনি, শুধু বলেছিল মনা আমাকে একটা ভ্যানিলা ফ্রুট কেক বানিয়ে খাওয়াস। তার জন্যই ওই কেকটি বানালাম। বিকালে আমাদের এক আন্টি আছেন, সেই আন্টি এসেছিল। আন্টি আর মা প্রায় সমবয়স্ক, তাই প্রচুর গল্প আনন্দ। তার মধ্যে আমার ছেলে যখন ভাবলাম কেক কাটবো, তার আগে বললো একটু বেলুন ফোলাবো না? তো আমরাও তার সাথে একদম তালে তাল মিলিয়ে সবাই মিলে বেলুন ফোলানো, বেলুন সাজানো সব কিছু করলাম। All of those green. কি হয়েছে? 58 বাজতে 58 বেলুনস। এই মহিলার বড় লজ্জা, সে নিজেকে নিয়ে একদম মাতামাতি পছন্দ করে না। যাই হোক, আমরা তো খুব মজা করলাম। মারও মজা হয়তো হয়েছে, কিন্তু একটু লজ্জা পাচ্ছিল। আর সব থেকে বড় পাওনা মার কাছে, যখন এই চুটকেটা মার জন্য বেলুন সাজাচ্ছিল, তখন আর কিছু নাটা বলতে পারেনি। Very good, very good. চলে এসো। এই তুই সর মুন্ডু, যাও যাও নিয়ে এসো। कभी खुशी कभी गम मूवी का लग रहा है। বাচ্চাগুলো বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায়। ঠিক কিছুদিন আগেও ও কোনো জন্মদিনে কাউকে কেক কাটতে বা ক্যান্ডেল নেভাতে দিত না, সবটা ও করবে। আর দেখুন, আজ নিজে দাঁড়িয়ে দিয়াকে দিয়ে কেক কাটালো, ক্যান্ডেল নেভানো, নিজে একটুও কিছু করলো না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম, ওর ওই খুনসুটিগুলো যতদিন ছিল সেটাই বেশি ভালো, কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস? যাই হোক, খুব সুন্দরভাবে কেক কেটে জমিয়ে রাত্রের খাওয়া দাওয়া সেরে একটা দারুণ দিন কাটালাম আমরা। আমাদের স্মৃতিতে সারা জীবন এই দিনটি খুব ভালোভাবে থেকে যাবে। আশা করি ব্লগটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, টাটা।